তো এখানে অনেক কৃষক বা অনেক সাধারণ জনগণ ভোগান্তি পায় এবং প্রতারিত হয়। অনেকে তো ডাকাতি শুরু করেছে, এই ডাকাতি কি আপনাদের ওখানে হয় কিনা? না, আমাদের এখানে এই ডাকাতিটা হয় না ইনশাল্লাহ। আমরা যতটুকু লাভ না করলে না ততটুকু। জেলা কৃষি অফিস থেকে কি কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা করা হয় কিনা? না, সরকারিভাবে ওদের জন্য যে স্পেসিফিক তাদের জন্য কোনো সহযোগিতা, এরকম কোনো সহযোগিতা আমি এখানে আসার পর কোনো সহযোগিতা আমি বরাদ্দও পাইনি আর তাদের দিতেও পারিনি। দেশে কৃষি বিপ্লবে নার্সারি ব্যবসায়ীরা নীরবে কাজ করে যাচ্ছে। সেই সাথে হারিয়ে যাওয়া বা বিলুপ্তির পথে অনেক গাছের সংরক্ষণ করে যাচ্ছে। দেশের এই কৃষি বিপ্লবীর সারথীদের অবদানের কথা তেমন তুলে ধরা হয় না। আজ আমরা কথা বলবো খুলনা জেলার ফুলতলার ছায়াকুঞ্জ নার্সারির সাথে। উপজেলার বেজেরডাঙ্গায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 15টির অধিক নার্সারি। এর মধ্যে ছায়াকুঞ্জ নার্সারিতে ঠাঁই পেয়েছে বিরল প্রজাতির অনেক গাছের চারা। এখানে ফলজ, বনজ, ঔষধি গাছের ভালো জাতের সন্ধান রয়েছে। তবে দামের বিষয়টি নিয়ে খোলাসা করলেন এই নার্সারির মালিক মোশাররফ হোসেন। যারা আমাদের কাছে গাছ সংগ্রহ করতে আসে, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এমনকি রাস্তার দুই পাশে প্রচুর রৌদ্র, মানুষ হেঁটে যেতে পারে না। সেখানে মানুষ অনেক বৃক্ষপ্রেমী আছে যারা গাছ লাগিয়ে সাধারণ জনগণের চলাচলের পথ সুগম করতে চায়। তো আমরা সেখানে আমাদের একেবারে সর্বনিম্ন দামে এবং যত লোকই আমাদের কাছে গাছ নিতে আসে ইনশাল্লাহ আমার তরফ থেকে, আমার নার্সারির তরফ থেকে কিছু গাছ তাদেরকে আমরা ফ্রিতে দিয়ে আমরা যেন ওই কাজটাতে অংশীদার হতে পারি। আমরা সেই উদ্দেশ্যে কিছু গাছ আমরা প্রত্যেকটা মসজিদের কথা বললে যদি এরকম রাস্তার পাশে লাগাবে এরকম বলে, তো আমরা ফ্রিতেও কিছু গাছ দেই এবং তারা সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে গাছ নিতে পারে ইনশাল্লাহ। তিনি জানান, গাছ বিক্রিতে অনেকেই রীতিমতো ডাকাতি শুরু করেন, ফলে আমাদের নার্সারির মালিকদের বদনামের সংখ্যা নেহাত কম নয়। তবে আমরা ন্যায্য মূল্যে গাছ বিক্রি করে থাকি। না, আমাদের এখানে এই ডাকাতিটা হয় না ইনশাল্লাহ। আমরা যতটুকু লাভ না করলে নয় ততটুকু লাভ করে আমরা গাছটা বিক্রি করি এবং কৃষকের সঠিক মালটা, সঠিক জিনিসটাই আমরা দেওয়ার চেষ্টা করি সবসময়। সেই ব্যাপারে আপনি 100% আমাদের উপর আস্থা রাখতে পারেন। ফুলতলার নার্সারির ব্যবসায়ীদের কারণে কর্মের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের। ছায়াকুঞ্জ নার্সারিতে পুরুষের পাশাপাশি নারীরাও বসে নেই, তারাও কাজ করছেন এই নার্সারিগুলোতে। ভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন নারী শ্রমিকরা। আপনার নাম? রেখা বেগম। রেখা, আপনি যে এই নার্সারিতে কি কাজ করছেন? বিভিন্ন ধরনের ফুল টুল তৈরি করি আম গাছটা সেগুলো। কতদিন যাবত কাজ করছেন? আমি করছি এই 4 বছর। মজুরি কত টাকা পান? 260 টাকা করে। আচ্ছা, এই যে আপনার দৈনন্দিন কাজটা কি জানেন? ওই পানি দেওয়া, তারপর আছে ফুল গাছ তৈরি, এদিক সেদিক করা, সম্পূর্ণ গাছ। ক্ষেতের কাজ করি। নার্সারি ব্যবসায়ীদের সরকার থেকে সুযোগ সুবিধার বিষয়ে কতটুকু সহযোগিতা করতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সে বিষয়ে জানার জন্য আমরা গিয়েছি ফুলতলা উপজেলার কৃষি কর্মকর্তার কাছে। বন্ধনটা হলে ওরা একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে যে ওরা যদি কোনো ব্যাংকে লোনের জন্য যায় সেক্ষেত্রে তখন আমরা একটা প্রত্যয়ন দিতে পারবো। এই প্রত্যয়নটা নিলে সে উপকার পাবে। সেই বিশেষ করে এরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে যে এই বিরল প্রজাতির গাছগুলা টিকিয়ে রাখার ক্ষেত্রে। এবং আর বেলা খেতে পারছি কারণ কি আমাদের যে এই যে জাতগুলা, ভালো ভালো জাতগুলো আমরা সরকারি এবং বেসরকারি নার্সারি উভয়েই দিতে পারছে বলেই কৃষকরা নিচ্ছে, লাগাচ্ছে। শুধু কৃষক না, যারা ফল বাগান আছে, ফল বাগান যারা করছেন তারাও। তো সেক্ষেত্রে তো অনেক বড় একটা ভূমিকা পালন করছে দেশে। শুধু ছায়াকুঞ্জ নার্সারি নয়, দেশের প্রতিটি বেসরকারি নার্সারি বা গাছ বিপণন কেন্দ্রগুলো কৃষি বিপ্লবে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে। তাই নার্সারি ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধার হাত আরও প্রসারণ করার দাবি তুলেছেন এই ব্যবসার সাথে জড়িতরা। আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, CIN TV 24, খুলনা।